হেই আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের তো অনেক ভালো আছি। তো গাইস, দেখতে দেখতে আমাদের ঢাকা যাওয়ার পালা এসে পড়েছে। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাড়ির সামনে টুক দেখাতে পারিনি তাড়াহুড়াতে, দেখতে থাকুন। এখন আমরা বর্তমান বগুড়া শহরে আছি। অনেকটুকু স্কিপ করে দিয়েছি, আরও সামনে সেতু অনেক কিছু আছে। দেখতে থাকুন, ব্লগটা দেখলে ভালো লাগবে আশা করি। চলুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো গাইস, আমরা কিন্তু একলাই গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিইনি। আমাদের সাথে আমার বাবার বড় ভাই, মূলত আমি বড় আব্বু বলে ডাকি, উনি এবং ওনার ওয়াইফ আমাদের সাথে রওনা দিয়েছে। তো এই যে বলতে বলতে উনি এন্ট্রি নিয়ে নিল। এই যে এটাই আমার বড় আব্বু। আর দেখুন গাইস, সাইডে কত সুন্দর একটা মসজিদ। ওয়াও, সামনে এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো টাটা, দেখতে থাকুন, মজা পাবেন ফুল ভিডিওটি দেখলে। দেখুন গাইস, কত সুন্দর ফুল, দেখা যায়নি হয়তো। চলুন একবারে যমুনা সেতুর সামনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো যমুনা সেতুর সামনে গিয়ে একবারে দেখা করছি, তো দেখতে থাকুন। আর এই যে দেখুন কত সুন্দর ভিউ, বড় একটি নদী, আর আশেপাশে গ্রাম, হয়তো এগুলা গ্রাম। হ্যাঁ, তো একবারে যমুনা সেতুর সামনে গিয়ে দেখা হচ্ছে। এদিকে পুরো টুক দেখাতে দেখাতে আপনারা বোর হয়ে যাবেন। চলুন গাইস, দেখুন বড় একটি ফ্যাক্টরি, কত বড় একটি ফ্যাক্টরি। আর ফ্যাক্টরির নামটি হলো নাহার এগ্রো। আমি বুঝি না গাইস, অনেক জায়গায় এগ্রো 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 দেওয়া থাকে। এগ্রো মানেটা কি গাইস? অবশ্যই যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন একবার যমুনা সেতুর সামনে। গাইস দেখুন, রাস্তার ব্রিজের কাজ চলতেছে। এদিকে ব্রিজ করবে এবং রাস্তার কাজ চলতেছে। বগুড়া থেকে পুরো সিরাজগঞ্জ পর্যন্তই কাজ চলতেছে। রাস্তার ব্রিজ বানাচ্ছে, কাজ চলতেছে। এই যে, আর এদিকে সামনে ব্রিজ, এই যে দাঁড়ান, ক্যামেরাটার নিচেও এগুলো। এই যে ব্রিজের কাজ চলতেছে, এখনও ব্রিজটা কমপ্লিট হয়নি। ব্রিজটা কমপ্লিট হলে ব্রিজের উপর দিয়ে যাবে। এই যে একবারে বগুড়া থেকে শুরু করে একবারে সিরাজগঞ্জ পর্যন্ত কাজ চলতেছে, সেতুর আগ পর্যন্ত কাজ চলতেছে। এই যে ব্রিজ অর্ধেকটা হয়েছে, এখনও অর্ধেকটা হয়নি। তো দেখা হচ্ছে পরে।
ওয়েল তো গাইস, এর মধ্যে দিয়ে আমরা সেতুর সামনে চলে এসেছি। তো এখন যাচ্ছি সেতুর সামনে, আবার সাইডে রেল ট্র্যাক। এর মধ্যে দিয়ে প্রচুর বিরাট একটা জ্যাম লেগে গিয়েছে। তো দেখি যাওয়া যাক। জ্যামটা এখন পার হওয়া লাগবে, বড় একটি জ্যাম। এই যে একবারে এক সাইডে বাস ট্রাক দিয়ে পুরো একবারে জ্যামটি ভরা। এখন আমরা বাম সাইড দিয়ে ঢুকে যাচ্ছি। চলুন। আর এদিকেও কাজ চলছে, এই রেল ট্র্যাক সাইডে, আর এদিকে আবার কাজ চলছে ওই পাশে। তো চলুন, সেতুতে উঠে দেখা হচ্ছে। বিরাট বড় জ্যাম, এর দিকে দেখাতে গেলে এখন অনেক টাইম লেগে যাবে। সেতুতে উঠবো, একবারে টোল যেদিকে নিব, টোলের সামনে গিয়ে দেখা হচ্ছে। এখন বিরাট বড় জ্যাম দেখতে পাচ্ছেন আপনারা। জ্যাম পেরোতেই আধা ঘন্টা লেগে যাবে। তো চলুন। তো মনে মনে বলছিলাম একটা ট্রেন আসলে ভালো হতো। তো দেখুন, একটা ট্রেন এসে পড়েছে। ট্রেনটি অনেক বড়। ওয়েল তো আমরা জ্যাম ট্যাম পাড়ি দিয়ে চলে এসেছি। এখন টোল নিব, একবারে যমুনা সেতুর সামনেই চলে এসেছি। চলুন তাহলে দেখতে থাকুন। আমরা একবারে টোলের সামনে গিয়ে দেখা হচ্ছে। চলুন। তো গাইজ, এখন আমরা চলে এসেছি টোলের সামনে। এই যে এখন টোল নিব। টোল মনে হয় 50 টাকা করে। তো চলুন দেখতে থাকুন। এখন টোল নেওয়া লাগবে। আর এই যে আশেপাশের ভিউ, আর এই যে অনেক বাইক আসছে, নিবে, টোল নিবে। এখন যমুনা সেতুতে উঠি, তারপর দেখা হচ্ছে, টোল নিব। চলুন। আর এই যে আমরা গাইস। তো এই যে গাইস, আমরা এখন টোলের সামনে চলে এসেছি। আর লোকটি বলছিল ক্যামেরা অফ রাখতে, তো অফ করে দিলাম। তো এখন আমরা যাচ্ছি। চলুন একবারে যমুনা সেতুতে চলে যাব। আর সামনে প্রচুর জ্যাম ছিল। এই যে ওদিকে জ্যাম পেরিয়ে এলাম, ওদিকে অনেক কষ্ট করে জ্যাম পেরিয়ে এসেছি। এখন আবার জ্যাম মানে কাটানো লাগবে। তো কি আর করার, যমুনা সেতু। আর সবাই এই দিনে সবাই ছুটছে, মানে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে সবাই। এখন এই দিনে রওনা দিবে সবাই। তো সেতুতে উঠে দেখা হচ্ছে। কি আর করার, জ্যাম প্রচুর। দেখাতে বোরিং হয়ে যাবেন। তো একবার সেতুতে উঠে দেখা হচ্ছে। টাটা।
ওয়েল তো গাইস, আমরা সেতুর ভিতরে প্রবেশ করছি এখন। আর ওই পাশে ওই যে নতুন রেল ট্র্যাক, মানে ওই পাশ দিয়ে এখন এই পাশেও একটা রেল ট্র্যাক আছে, ওই পাশেও রেল ট্র্যাক আছে, এই পাশ দিয়ে আর কেউ যাবে না। দেখুন গাইস কত জ্যাম, এই প্রথম আমি যমুনা সেতুতে জ্যাম দেখলাম, তা আবার এত জ্যাম। তো ওই পাশে রেলওয়ে আর এই পাশেও রেলওয়ে ট্র্যাক। এই পাশ দিয়ে এখন মনে হয় ট্রেন আর যাবে না, ওই পাশ দিয়ে ট্রেন যাবে। তো জ্যামটা পার হই, তারপর দেখা হচ্ছে। যমুনা সেতুতেও জ্যাম, কি আর করার, এই চলুন। তো গাইস দেখতে দেখতে আরেকটা ট্রেন পেয়ে গিয়েছি আমরা। ওই যে এদিকে ট্রেন যাচ্ছে আরেকটা। এই ট্রেনটা অত একটা বড় না, ছোট। এই যে, আর ইতিমধ্যে আমাদের জ্যামও ছেড়ে দিয়েছে, শেষ, ট্রেন যাচ্ছে। তো দেখতে থাকুন। এখন সেতু পাড়ি দিয়ে আমরা সেতুর ভিউ নেন। ওয়েল তো গাইস দেখতে দেখতে আমরা নিচে নেমে গেলাম যমুনা সেতুর। আর এই যে সামনে ওই পারের টোল, এই জায়গায় অনেক ভিড়, কিন্তু অতটা ভিড় নাই আমাদের ওই পাশে যতটা ভিড় ছিল, মানে জ্যাম ছিল। আর এখানে একটু আমরা দাঁড়া হই। আর ওদিকে আমার বরাবর একটু সমস্যা হয়েছে, তাই দেখছি আসছে না কেন, হয়তো মূলত তেল শেষ। আর এই যে দেখুন গাইস কত সুন্দর ফুল, জাস্ট ওয়াও গাইস। তো দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগছে হয়তো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন। তো সামনে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন যমুনা সেতু পাড়ি দিয়ে চলে এসেছি। যমুনা সেতুর সামনে আবার এরকম একটি জায়গা আছে, বড় মাঠের মতো জায়গা। এখন আমরা একটু খাবো দাবো, এখন আমরা একটু গ্যান্ডারি খাই। চলুন দেখি একটু সিরিয়াল গ্যান্ডারির, একটু না অনেকটাই সিরিয়াল, কারণ এই পাশে এখন সবাই থেমে তারপর খাবে দাবে, একটু রেস্ট নেবে, তারপর সবাই চলে যাবে। তো চলুন এখন আমরা একটু গ্যান্ডারি খাবো, গ্যান্ডারি খেয়ে তারপর আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। এই যে আমি এখন গ্যান্ডারি নিয়ে নিলাম, তো খাই, খেয়ে তারপর দেখা হচ্ছে। ওয়েল তো গাইস আমরা গ্যান্ডারি খেয়ে চলে এসেছি লেবুর শরবত খেতে। গ্যান্ডারি খেয়ে আমার পেট ভরেনি, তাই বললাম লেবুর শরবত নিতে, তাই এখন লেবুর শরবত নিব। আমরা এখন লেবুর শরবত খাবো। তো চলুন দেখি লেবুর শরবতটা কিভাবে বানায়। তো দেখতে থাকুন। প্রথমে লেবু নিল, এখন সব গ্লাসে লেবু ঢেলে দেবে, মানে লেবু চাপ দিবে। এই যে এখন প্রত্যেকটা গ্লাসে লেবু ইয়ে করে দেবে, চিপে দেবে। দেখতে থাকুন। তো লেবু প্রায় দেওয়া শেষের দিকে, চারটাতে হয়ে গিয়েছে, চারটাতে হয়ে গিয়েছে, এখন আরেকটা বাকি আছে। তো এখন দিবে, আরেকটা লেবু বাকি আছে। তো এখন দিবে, এটা কি জানি না। তো এটা দেওয়া শেষ, এখন লবণ দিবে, বিট লবণ।
আমি একটু বাড়িয়ে দিতে বলেছি আমারটাতে বিট লবণটা। তো বিট লবণ দেওয়া শেষ, এখন পানি দেবে। এটার মধ্যে আবার লেবু দেওয়া, দেখি আমারটাতে আবার একটা লেবু পড়েছিল। তো পানিও দেওয়া শেষ, ওই যে আমারটাতে লেবু পড়েছিল। পানি দেওয়া শেষ, এখন আমি খাবো। চলুন ঝাঁকিয়ে নেক, আগে ঝাঁকাবে তারপর খাবো। এই যে ওনাকে একটা দিয়ে দিল, এখন আমাদের পালা। তো এই যে এদিকে একটা দিল, তারপর আরেকটা দিবে এদিকে, তারপর এই যে এটা আমার পালা। এই যে এখন এটা আমি নিলাম, তো খাই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, সব কিছু খাওয়া দাওয়া শেষ। এখন আমরা মোটরসাইকেলে রওনা দেব ঢাকার উদ্দেশ্যে। চলুন। ওয়েল তো গাইস, আমরা খাওয়া দাওয়া শেষ করে ওইখান থেকে রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। তো দেখুন আমরা এখন একবারে বাসায় চলে যাব, আর রাস্তা দিয়ে একটু দেখাতে যাব আর বলতে যাব। দেখুন, তো দেখতে থাকুন, টাটা। তো গাইস দেখুন আবার জ্যাম লেগে গিয়েছে, কি আর বলবো, এত জ্যাম রাস্তায় বলাই যাচ্ছে না, প্রচুর জ্যাম আজকে। দেখুন এই জায়গায় কতগুলো মোটরসাইকেল, আর জ্যাম তো ছাড়তেই যাচ্ছে না। তো এদিক দিয়ে একটু আমরা এখন চিপা দিয়ে বের হয়ে যাব। দেখুন গাইস, কি আর করার, এদিক দিয়ে যাওয়া লাগবে। তো দেখতে থাকুন, প্রচুর জ্যাম, প্রচুর, এক কথায় প্রচুর জ্যাম। এখন একটু সাইড কেটে যাই, আর ওই যে আমার সামনে বড় আপু। তো দেখতে থাকুন, তো চলুন। তো আবার জ্যাম লেগে গিয়েছে, কি আর করার। আর এই যে দেখুন গাইস কত সৌন্দর্য, ওদিকে কাজ করছে কৃষকরা। তো সামনে গিয়ে দেখা হচ্ছে, চলুন। ওয়েল তো গাইস, আমরা ঢাকার মধ্যে ঢুকে গিয়েছি। তো আমাদের বাসায় যেতে আর বেশিক্ষণ লাগবে না। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সবার কাছে শেয়ার করে দেবেন, যাতে আমার ব্লগগুলো সবাই দেখতে পারে, আনন্দ করতে পারে। তো চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো টাটা গাইস, খোদা হাফেজ। Thank God that the brothers on the rise now. Endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly.